আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা একটু বেশি কিছু স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলোতে এই মুহূর্তে আমি নজর রাখছি। প্রায় 12-14টা স্টকে আমি এই মুহূর্তে নজর রাখছি। সো সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। সেই স্টকগুলোর ট্রেডিং প্ল্যান কি হতে পারে এই মুহূর্তে, এই ব্যাপারটা নিয়েও আমরা কথা বলবো। তার আগে আমরা একটু ইন্ডেক্স দেখে আসি, কারণ ইন্ডেক্স এই মুহূর্তে খুব স্লোলি নেগেটিভ নিউজ শো করছে। প্রতিদিন অল্প অল্প কিছু পয়েন্ট করে ইন্ডেক্সে কিন্তু নেগেটিভ হচ্ছে। ইন্ডেক্স নিয়ে আমরা ইন্ডেক্স যখন আমাদের মোটামুটি এই জায়গাটায় ছিল, অনেকেই ইন্ডেক্স নিয়ে পজিটিভ ধারণা পোষণ করছিলেন, বা অনেকের অ্যানালাইসিস অনুযায়ী ইন্ডেক্স পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, এই টাইপের কথা বলা হচ্ছিল। সো ইন্ডেক্সের এরকম একটা মোমেন্টে আমি একটা ভিডিও পাবলিশ করছিলাম। আমি একটু আপনাদের 30 সেকেন্ড একটু শোনানোর চেষ্টা করি যে সেই ভিডিওতে আমরা কি বলছিলাম। 5295 এই অঞ্চলটা মার্কেটের কিন্তু এখনো লিকুইডিটি ফিল করে নাই। আমরা একটু লং টাইম ফ্রেমে দেখি, এই অঞ্চলে এখনো লিকুইডিটি ফিল হওয়া কিন্তু অনেকটা বাকি আছে। সো আশা করা যায় মার্কেট আরো একটু নিচে আসবে। আমি জানি এটা অনেক একটু নেগেটিভ ব্যাপার হয়ে যাচ্ছে, বাট এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আরো নিচে আসতে পারে। সো সেই ভিডিওতে আমি যে ব্যাপারটা বলছিলাম, যে আমি আবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমি প্রথমে বলে রাখি যে আমার অ্যানালাইসিসে লিকুইডিটি হচ্ছে মার্কেটের প্রাণ। আমি লিকুইডিটি বেসড অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো প্রথমেই আমি লিকুইডিটিকে প্রাধান্য দিই, তারপরে আমি প্রাইস অ্যাকশন বলেন বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো আমি যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে, আহ, আমরা একটু ওকে। সো আমি যে ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে মার্কেটের কিছু অঞ্চলের কিন্তু এখনো লিকুইডিটি ফিল হয়নি। এবং আমরা যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, কোন অঞ্চলটা, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মার্কেটের এই অঞ্চলটা লিকুইডিটি ফিল হওয়ার এখনো বাকি আছে। সো মার্কেট চেষ্টা করে বরাবরই তার সকল অঞ্চলে লিকুইডিটি ফিল করার জন্য। সো এই অঞ্চলটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 5000-এর একটু নিচ থেকে 5250 বা একটু উপর নিচে হতে পারে। বাট দ্য থিং ইজ, এই অঞ্চলটা লিকুইডিটি কিন্তু মার্কেট ফিল করার চেষ্টা করছে। এখন এই অঞ্চল লিকুইডিটি মার্কেট কিভাবে ফিল করার চেষ্টা করছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চল লিকুইডিটি কিন্তু অলরেডি ফিল। এখন আমরা এই অঞ্চলটাকে আরেকটু শর্ট করে ফেলতে পারি। আমরা কিন্তু এই অঞ্চলটাকে মোটামুটি এরকম একটা জায়গায় আনতে পারি যে মার্কেট চেষ্টা করবে এই অঞ্চল লিকুইডিটি ফিল করার জন্য। এখন একবারে কি চেষ্টা করবে, নাও হতে পারে। মার্কেট এখানে যে কোনো একটা জায়গা থেকে একটু উপরে গিয়ে তারপরে আবার মার্কেট নিতে আসতে পারে, তারপরে আবার স্লো অ্যান্ড স্টেডি এই অঞ্চল লিকুইডিটিটা মার্কেট ফিল করতে পারে। এইটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট এই ধরনের স্ট্রাকচারে মুভ করে। এবং এটা কেন করে, এটা আসলে যদি ব্যাখ্যা করতে যাই আসলে অনেক লম্বা সময় লাগবে। দ্যাটস ওয়াই এটা আজকে ব্যাখ্যা করবো না, কিন্তু কোনো একটা ভিডিও আমি এই লিকুইডিটি কনসেপ্টের উপরে আহ, আপনাদের যেন লিকুইডিটি কনসেপ্টটা ক্লিয়ার হয়, এর জন্য আমি একটা টোটালি সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করব। সো আমরা যেই স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই স্টকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে ইন্স্যুরেন্সের স্টক আছে। সো এই মুহূর্তে ইন্স্যুরেন্স আমার কাছে বেশ লুক্রেটিভ একটা সেক্টর মনে হচ্ছে। আহ, অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে আছে, এবং প্রাইস অ্যাকশন অনুসারে ইন্স্যুরেন্স অনেক ভালো একটা অবস্থায় আছে। এছাড়াও আমার কাছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং মিসেলেনিয়াস সেক্টর অনেক বেটার মনে হচ্ছে। বাট মিসেলেনিয়াসের অধিকাংশ স্টক কিন্তু বেশ অনেকটা মুভ করে গেছে, আরো কিছুটা মুভ করতে পারে, বাট তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের একটু ডিসকাউন্টেড প্রাইস পাওয়ার জন্য। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে ব্যাপার, ইঞ্জিনিয়ারিং সেক্টর যেই স্টকগুলো এই মুহূর্তে আমার কাছে ভালো মনে হচ্ছে, অধিকাংশ স্টক হচ্ছে জেড ক্যাটাগরি। সো জেড ক্যাটাগরি স্টকে আপনারা অনেকে ট্রেড করতে চান না। দ্যাটস ওয়াই আমার এই রাডারে আপাতত জেড ক্যাটাগরির কোনো স্টক নেই। বাট জেড ক্যাটাগরির যে স্টকগুলো এই মুহূর্তে আমার কাছে ভালো মনে হচ্ছে, সেই স্টকগুলো নিয়ে আমি টোটালি সেপারেটেড একটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব।
সো আমি খুব শর্টে আপনাদের এই স্টকগুলো কেন আমি পিক করলাম, কেন এই স্টকগুলো এই মুহূর্তে আমার কাছে ভালো মনে হচ্ছে এবং এই স্টকগুলো ট্রেডিং প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। সো আমরা এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, আমার সামনে একদম কর্ণফুলী চার্টটা ওপেন করা আছে। সো কর্ণফুলীর এই অঞ্চলটা কিন্তু মোটামুটি লিকুইডেটেড মানে কি এই অঞ্চলের মোটামুটি বাই সেল কমপ্লিট। এখন দেখেন একটা ব্যাপার, কর্ণফুলী এই অঞ্চলে কিন্তু একটা সাপোর্ট ক্রিয়েট করছিল। সো এই সাপোর্টটা যখন ব্রেক করছে, মার্কেট কিন্তু খুব ফাস্ট দুইটা লেগ ক্রিয়েট করে উপরে উঠে গেছে এবং তারপরে মার্কেট স্লোলি স্লোলি নিচে উঠছে। এবং এই যে এই মুভটা, যে এই মুভটার মাধ্যমে এই সাপোর্টটা ব্রেক করছে, এই মুভটায় কিন্তু ভলিউম অনেক ড্রাই। দ্যাটস ওয়াই এটা একটা ফেক মুভ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। সো মার্কেটের এই অঞ্চলে কিন্তু আমরা একটা ডিমান্ড জোন দেখতে পাচ্ছি, যে এই অঞ্চল থেকে মার্কেট যখন উপরে গেছে, এই রেজিস্ট্যান্স মার্কেটকে একটু পুশ করার চেষ্টা করছে। বাট এই যে একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, এই মুভটার চেয়ে কিন্তু স্ট্রঙ্গার একটা মুভ এখানে ক্রিয়েট করছে। দিস মুভ ইজ মাচ মোর স্ট্রঙ্গার দেন দ্যাট। সো এইখানে একটা স্ট্রং বায়ার আছে, এখানে একটা বিগ প্লেয়ার আছে। আর ট্রেডিং আমাদের কাজ কি বিগ প্লেয়ারের ফুটপ্রিন্ট অনুসরণ করা। সো এই বিগ প্লেয়ার যখন মুভমেন্টটা নিল, তখন কিন্তু অনেক স্মল প্লেয়ার বা এদিকে যারা আছে তারা কিন্তু এখানে তাদের আশার সঞ্চার হলো। তো তাদেরকে তো মার্কেট থেকে বের করতে হবে। সো সে খুব স্লোলি স্লোলি এখানে মার্কেটকে কিন্তু একটা ডাউন মুভে রাখার চেষ্টা করছে এবং এইখানে মার্কেট কিছুদিন সাইড হয়েছিল এবং তারপরে মার্কেট কিন্তু নিচে আসছে এবং ভলিউম আবার ড্রাই। সো দিস ইজ অলসো এ ফেক মুভ। এবং আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে লিকুইডিটি মোটামুটি ডান, এই অঞ্চলে লিকুইডিটি মোটামুটি ডান, এই অঞ্চলে কিছুদিন বাইসেল হয়ে গেছে, এই অঞ্চলে কিছুদিন বাইসেল হয়ে গেছে। সো দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি মার্কেট এই অঞ্চল থেকে স্লোলি 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 মোটামুটি আমাদের এই যে লিকুইডিটি ডান অঞ্চলগুলোর আশেপাশে বা তার উপরে কোনো একটা জায়গায় আমাদের প্রফিট টার্গেট মিট করতে পারে। দ্যাটস ওয়াই মার্কেটের যে বর্তমান কারেন্ট প্রাইস আছে, এই প্রাইসের আশেপাশে যদি আপনি এন্ট্রি করতে পারেন, এটা খুব ভালো একটা এন্ট্রি জোন হতে পারে। কিন্তু আপনাদের এই স্টপ লস রাখতে হবে এই যে স্ট্রং বায়ার, এই বায়ারের নিচে, অবশ্যই এই বায়ারের নিচে। ইভেন আপনারা যদি চান যে ইন্স্যুরেন্সের যেই স্টকগুলো বেটার মনে হচ্ছে, এই স্টকগুলোতে আপনারা একটু যদি মার্কেট যদি আরেকটু ডিসকাউন্টেড প্রাইস ধরেন, এরকম ভাবে মার্কেট আবার নিচে আসলো, আপনারা একটু সুইং ট্রেডার, আপনারা 3 4 5 মাস হোল্ড করতে পারেন, আপনারা কিন্তু এভারেজ করতে পারেন এখানে। আপনারা এখানে স্টপ লস ইউজ না করে আপনারা এভারেজ করতে পারেন। সো এই প্রত্যেকটা ভিউ থেকে আমার কাছে ইন্স্যুরেন্স বেশ ভালো মনে হচ্ছে এবং বেশ কিছু ইন্স্যুরেন্স আমরা কর্ণফুলী দেখলাম, আমরা ক্রিস্টাল দেখতে পারি, ক্রিস্টালও সেম। ইভেন আমি বলবো যে ক্রিস্টাল ইজ মাচ মোর স্ট্রঙ্গার। কারণ আপনারা যদি দেখেন যে ক্রিস্টাল যখন এই যে ফেক মুভটা দিয়ে নিচে আসলো, উইদাউট ভলিউম মার্কেট নিচে আসলো, ক্রিস্টাল কিন্তু অনেক শার্পলি ব্যাক করছে। আমরা কর্ণফুলির ক্ষেত্রে যে ব্যাপারটা দেখলাম, কর্ণফুলি উপরে গেছে, কর্ণফুলি একটু সাইডওয়েজ কন্টিনিউ করছে বা একটু তার রেজিস্ট্যান্স থেকে একটু রিজেকশন নেওয়ার পরে আবার একটা মুভ কন্টিনিউ করছে। বাট আমরা যদি ক্রিস্টাল দেখি, ক্রিস্টালে কিন্তু কোনো রিজেকশন নাই, ক্রিস্টালে দুই একদিন একটু নেগেটিভনেস শো করছে, বাট তারপরে আবার স্ট্রংলি মার্কেট উপরের দিকে ব্যাক করছে। বাট ক্রিস্টালের আমাদের প্রাইস পয়েন্টটা আরেকটু নিচে, বাট এইখান থেকেও ক্রিস্টাল ব্যাক করতে পারে। সো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি বলছি যে ইন্স্যুরেন্স তার কারেন্ট প্রাইসের আশেপাশে আপনারা বাই করতে পারেন। তার একজ্যাক্ট প্রাইসেই বাই করতে হবে বা একজ্যাক্ট এন্ট্রি প্রাইসে বাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওটা ভালো রাখতে হবে। নর্মালি আমি 1:3 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে প্লে করার চেষ্টা করি। সো ক্রিস্টালে যদি মার্কেট এই অঞ্চলটায় আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে মোটামুটি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হবে 2.77, কিন্তু ইন্স্যুরেন্স আরো বিগ মুভ নিতে পারে। আমরা একটু প্যারামাউন্ট দেখতে পারি, প্যারামাউন্টও কিন্তু বেশ ভালো অবস্থায় আছে। সো আমরা যখন ইন্স্যুরেন্স দেখছি, আমরা দেখছি যে প্রত্যেকটা ইন্স্যুরেন্স মোটামুটি সেম ওয়েতে প্লে করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফেক মুভ দিছে লেস ভলিউমে, তারপরে মার্কেট তার দুইটা লেগ ক্রিয়েট করার মধ্যে উপরে যাওয়ার চেষ্টা করেছে এবং তার উপরের দিকে লিকুইডিটি কিন্তু মোটামুটি মার্কেট গ্র্যাব করে এসেছে।
এবং আমরা প্যারামাউন্টে দেখতে পাচ্ছি, একটু যদি আমরা জুম আউট করার চেষ্টা করি, আমরা এটা একটু জুম আউট করার চেষ্টা করি। সো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি লিকুইডিটি গ্র্যাবড, এই অঞ্চলের লিকুইডিটি গ্র্যাবড, এই অঞ্চলের লিকুইডিটি গ্র্যাবড। সো দেয়ার আর মাচ মোর প্রবাবিলিটি যে এই অঞ্চলের আশেপাশে মার্কেট একটু স্লো হতে পারে। সো অনেকে এই অঞ্চল পর্যন্ত টার্গেট নিতে পারেন। সো এই অঞ্চল পর্যন্ত যদি আমরা টার্গেট নিই, আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হবে একদম এক্সাক্ট প্রাইস থেকে 2:3:4। বাট আপনারা যদি একটু সুইং এর জন্য ওয়েট করতে পারেন, আপনারা খুব ইজিলি 1:4, 1:4.5 আপনারা টার্গেট রাখতে পারেন। বাট আমি বলছি না যে এটা নেক্সট 10 দিনেই হবে, 15 দিনেই হবে। বাট আমরা যদি একটু এইটার মোটামুটি 60%, সো 60% প্রফিট আমাদের আসতে সময় লাগবে। 60% প্রফিট কিন্তু অনেক বড় একটা প্রফিট। সো বেশ অনেকদিন সময় লাগতে পারে, বাট আশা করা যায় নেক্সট 3 to 4 মান্থস এর মধ্যে আমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো আমাদের প্যারামাউন্টে। এবং যে ব্যাপারটা আমি একটু আগেও বললাম যে আপনারা যদি চান যে ইন্স্যুরেন্স যদি একটু উপরে গিয়ে আবার নিচে আসার চেষ্টা করে, আপনারা আবার বাই করতে পারেন, আপনারা এভারেজও করতে পারেন। ইন্স্যুরেন্স এত ভালো একটা অবস্থায় আছে। সো এখানে এশিয়া ইন্স্যুরেন্স আছে, এশিয়া ইন্স্যুরেন্সও বেশ ভালো একটা জায়গায় আছে। কন্টিনেন্টাল ওকে কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আছে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও বেশ ভালো অবস্থায় আছে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের রিস্ক এন্ড রিওয়ার্ড রেশিও অলমোস্ট 1:4। সো এই ছিল মোটামুটি এই 4-5টি ইন্স্যুরেন্স আপনারা দেখতে পারেন। তারপর আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যাই, আমরা লাইফে আমরা সিএলআইসিএলটা দেখতে পাচ্ছি বেশ ভালো অবস্থায় আছে। প্রত্যেকটা স্টক যখন একটা বেয়ারিশ ট্রেন্ডে বা একটা বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে, সেই স্টকটা রিভার্স হওয়ার আগে একটা ট্রানজিশন পিরিয়ড ক্রিয়েট করে। সো এটা ছিল ক্রিস্টিয়ানিয়ান্সের ট্রানজিশন পিরিয়ড। তারপরে দেখেন একদম ভলিউম ড্রাই, মার্কেট নিচে আসছে, একটা ফেক মুভ দিছে, তারপর মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার মার্কেট নিচে আসছে, উপরের অঞ্চলের মোটামুটি লিকুইডিটি গ্র্যাবড, এই অঞ্চলের লিকুইডিটিও গ্র্যাবড। সো ফার্স্ট টার্গেট হতে পারে 48 এবং সেকেন্ড টার্গেট হতে পারে নিয়ার অ্যাবাউট 55। এবং ফার্স্ট টার্গেট যদি দেখি, এখানে আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হচ্ছে আর নিয়ার অ্যাবাউট 3.6। বাট আপনারা দেখেন এখানে কিন্তু আমি একটু গ্যাপ রাখছি, মানে আমার এন্ট্রি প্রাইস আর একটু ডিসকাউন্ট দিলে আমি হয়তোবা সিএলআইসিএল এ এন্ট্রি করতে প্রস্তুত। রূপাই লাইফটা আপনারা দেখতে পারেন, রূপাই লাইফ বেশ ভালো একটা প্রাইস অ্যাকশনে আসছে। আমরা যদি দেখি যে রূপাই লাইফ তার এই অঞ্চল লিকুইডিটি ফিল করছে। সো লিকুইডিটি ফিল্ড অঞ্চল মার্কেট খুব ফাস্ট ক্রস করে যায়। সো আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চল মার্কেট খুব ফাস্ট ক্রস করে আসছে। এখানে আবার ভলিউম ড্রাই, মার্কেট ভি শেপ রিকভারি দিচ্ছে। সো দুইটা ব্যাপার হতে পারে, একটা হতে পারে যে এই অঞ্চলের নিচে যে লিকুইডিটি মার্কেট এখনো গ্র্যাব করেনি, এই অঞ্চল নিচে কিছুদিন থাকলেও থাকতে পারে, অথবা মার্কেট খুব ফাস্ট এই অঞ্চলটা অ্যাচিভ করতে পারে। এখন যদি একটু আমরা জুম আউট করে দেখার চেষ্টা করি, দেখেন মার্কেট যে ব্যাপারটা এখানে করছে, মার্কেট ভি শেপ একটা রিকভারি নিচ্ছে, মার্কেট হায়ার হাই হায়ার লোস ক্রিয়েট করছে। সচরাচর এই ধরনের মুভের পরে মার্কেট একটা ম্যানিপুলেটিভ মুভ আসে। সো এইটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেটিভ মুভ। সো যদি রূপাই লাইফ আবার আর একটু নিচে আসে এবং আমাদের যদি মোটামুটি একটা প্রাইস পয়েন্ট অফার করে যেটা 45-44 এর কাছাকাছি, এটা আমাদের জন্য বেস্ট একটা প্রাইস পয়েন্ট হতে পারে, কারণ এখানে আমরা খুব ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও রাখতে পারবো। আমরা এখানে এত বড় আমাদের এটা নিচেই রাখতে হবে এমন কোনো ব্যাপার নাই, আমাদের মোটামুটি এখানে 1:4 নিয়ার অ্যাবাউট 1:4 চলে আসবে। বাদ দেন 1:4 দরকার নেই। আমরা যদি মোটামুটি এই অঞ্চলটাও টার্গেট করি, যেটা অ্যাচিভ করার সম্ভাবনা অনেক বেশি, আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাও মার্কেট অ্যাচিভ করতে পারে, তাহলে আমাদের ইজিলি 1:3 চলে আসবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসসি। সো বিএসসি আমরা দেখতে পাচ্ছি অনেক স্ট্রং একটা মুভ নিচ্ছে। বুঝলেন একটা ব্যাপার, বুঝলেন একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। মার্কেট যে কাজটা করে, মার্কেট ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মার্কেট ট্রানজিশন পিরিয়ড, মার্কেট শার্প একটা মুভ নিয়ে যখন শার্পলি মার্কেট রিকভার করে ফেলে, তখন আপনাদের এই অঞ্চলটাকে বাদ দিতে হবে।
মার্কেট এই অঞ্চলের উপরে হয়তো বা কিছুদিন জোন ক্রিয়েট করতে পারে, তারপরে মার্কেট একটু ফেক মুভ দিতে পারে, তারপরে মার্কেট উপরে দিয়ে যেতে পারে। আমরা যদি বিএসসি প্রাইস অ্যাকশনটা দেখি, বিএসসি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মার্কেট মোটামুটি এটাকে আমরা ট্রানজিশন পিরিয়ড বলতে পারি। মার্কেট আসছে, মার্কেট শার্প উপরে গেছে। আপনি যদি মান্থলি চার্টে দেখেন, আপনারা কিন্তু এখানে একটা উইক দেখতে পারবেন, অনলি একটা উইক দেখতে পারবেন। সো দেখেন মান্থলি চার্টে এখানে অনলি একটা উইক, মানে মার্কেট কখনো এই অঞ্চলে আসেই নাই, এরকম আপনাকে ধরে নিতে হবে। এখন বিএসসি তে দুটো ব্যাপার হতে পারে, বিএসসি তে দুটো ব্যাপার হতে পারে। একটা হতে পারে যে মার্কেট এই অঞ্চলের মধ্যে বেশ কিছুদিন আপস এন্ড ডাউনস করবে। আরেকটা হতে পারে যে মার্কেট এই অঞ্চলের মধ্যে একটু আপস এন্ড ডাউনস করে মার্কেট এই অঞ্চলে লিকুইডিটি গ্র্যাব করার চেষ্টা করবে। তখন কিন্তু বিএসসি মোটামুটি 1 বছরের জন্য এই অঞ্চলের থেকে মার্কেট বের হতে পারবে না। কিন্তু যেহেতু এই অঞ্চলটা অনেক বড় একটা অঞ্চল, আমরা যদি দেখি যে এই অঞ্চলটা মোটামুটি 83% একটা অঞ্চল, তো এই অঞ্চলে আমরা ট্রেডিং অপরচুনিটি প্ল্যান করতে পারি। এবং এই অঞ্চলও যদি দেখি আমরা মোটামুটি এখানে 25 থেকে 30% মতো একটা জায়গা আছে। সো বিএসসি যদি আমাদের মোটামুটি 81 82 এর দিকে অফার করে, তাহলে বিএসসি একটা ভালো স্টক হতে পারে এন্ট্রি নেওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি আইএসএন এলটিডি। সো আইএসএন এলটিডি আমি বেশ কিছুদিন থেকে ওয়াচ করছি। সো আইএসএন এলটিডির উপরের দিকে লিকুইডিটি ফুললি ফিল। আইএসএন এলটিডি আমরা যদি একটু জুম আউট করে দেখার চেষ্টা করি, আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। সো যে ব্যাপারটা আইএসএন এলটিডি করছে যে এইটা কিন্তু হায়ার হাই হায়ার লোস ক্রিয়েট করতে করতে একটা প্রপার আপ ট্রেন্ডে আছে। বাট মার্কেট এই ধরনের আপ ট্রেন্ডে থাকলে অনেক স্ট্রং একটা মুভ দিয়ে শেষ করে। বাট যেহেতু ওই মুভটা আসে নাই, আমি আশা করছি আইএসএন এলটিডি এখনো তার মেইন মুভমেন্টটা বাকি আছে। এবং উপরের অঞ্চলে যেহেতু লিকুইডিটি ডান, আইএসএন এলটিডি কিন্তু বেশ বড় একটা মুভ নিতে পারে। ইনিশিয়াল আমাদের প্রফিট টার্গেট থাকবে এই জোনটা 60 থেকে 62 পর্যন্ত। বাট এই জোনটায় ক্রস করেও কিন্তু 80 পর্যন্তও কিন্তু ইভেন আইএসএন এলটিডি কিন্তু খুব ইজিলি এই পর্যন্ত যেতে পারে। খুব নিয়ার ফিউচারে যাবে আই ডোন্ট নো, বাট আপনারা যদি 4-5 মাস ওয়েট করতে পারেন, আইএসএন এলটিডি কিন্তু আপনাদের অনেক বড় একটা প্রফিট টার্গেট মিট করতে পারে, যেটা হতে পারে নিয়ার অ্যাবাউট 100%। বাট এই মুহূর্তে আমরা এত বড় প্রফিটের জন্য চিন্তা ভাবনা করবো না। এই মুহূর্তে আমরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকেও মার্কেট কিন্তু 50%-এর উপরে মুভ করতে পারে। আমরা একটু আবার জুম ইন করি। সো এইখান থেকেও মার্কেট 50%-এর উপরে মুভ করতে পারে এবং রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও এত বেটার, এটা রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও নিয়ার অ্যাবাউট 5.43। আপনি 1 টাকা লস, আপনি যদি 1 টাকা রিস্ক নেন, সম্ভাবনা আছে আপনি এখানে 5 টাকা 40 পয়সা আয় করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আইএসএন এলটিডি খুবই ভালো একটা অবস্থায় আছে। বাট একটু সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে, একটু সাইডওয়েজ কন্টিনিউ করে আমাদের বেস্ট প্রাইস পয়েন্ট অফার করতে পারে, যেটার জন্য আমি ওয়েট করছি, যেটা নিয়ার অ্যাবাউট 38-39 বা 38-37-এর কাছাকাছি। সো এই প্রাইস পয়েন্টটা আসতে পারে, কিছুদিন ওয়েট করতে পারে, তারপরে মার্কেট আপ মুভে শিফট হতে পারে। আমরা আফটার অটো দেখতে পারি। তো আফতাব অটোতে আমি যেই ব্যাপারটা দেখবো যে আফতাব অটোতে আমি একটা ডিসকাউন্টের জন্য ওয়েট করবো। এই ডিসকাউন্টটা বেশ বড় সড়ো হতে হবে। এই ডিসকাউন্টটা আমি দেখতে পাচ্ছি 36 থেকে 37 পর্যন্ত। সো 36 থেকে 37 পর্যন্ত আসে, যদি আসে মার্কেট এবং মার্কেটের ভলিউম যদি একটু ড্রাই হয়ে যায়, আমি আফতাব অটো এখান থেকে পিক করার জন্য প্রস্তুত। ডোমিনেজ খুবই ভালো একটা অবস্থা আছে ডোমিনেজ। সো ডোমিনেন্সে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু দেখেন, আমি বিএসসিতে আপনার যে ব্যাপারটা বলেছিলাম যে মার্কেট তার ট্রানজিশন পিরিয়ড কমপ্লিট করছে, মার্কেট একদম লো ভলিউমে একটা ফেক মুভের মাধ্যমে মার্কেট নিচে আসছে, মার্কেট শার্প রিকভারি দিচ্ছে। এখন আপনারা যদি উইকলি চার্টে যান, দেখেন উইকলি চার্টে না, আমরা একটু মান্থলি চার্টে যাই, খুব ইজিলি দেখতে পাচ্ছি এই অত্র অঞ্চলটা একটা ফেক মুভ ছিল। সো মার্কেট কিন্তু এর উপরে একটা রেঞ্জ ক্রিয়েট করা ট্রাই করছে, যেটা আমাদের বিএসসিও করছে। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেটের এই অঞ্চলের লিকুইডিটি মোটামুটি ডান, মার্কেটের এই অঞ্চলের লিকুইডিটি মোটামুটি ডান।
একটু ডিসকাউন্ট দিলে বেটার। সো 12 থেকে 11 প্রাইস পয়েন্টে আমরা যদি মোটামুটি ডোমিনেন্সকে পাই, ডোমিনেন্স কিন্তু মোটামুটি বেশ ভালো একটা আপমুভ শো করতে পারে। এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে যে অঞ্চল থেকে আমাদের সেলাররা অ্যাক্টিভ হয়েছিল এবং যে অঞ্চলে সেলিং ভলিউম অনেক বেশি, মোটামুটি এই অঞ্চল পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেয়ার অ্যাবাউট 34% মতো জায়গা আছে এবং রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও কিন্তু অনেক ভালো, 1:3.54। তারপর আমরা সিনো বাংলা দেখতে পারি। সিনো বাংলা নিয়ে আমরা সাজেস্ট করেছিলাম আমাদের গ্রুপে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সিনো বাংলা সাজেস্ট করা হয়েছিল। তো সিনো বাংলা অলরেডি অনেকটা উপরে গেছে এবং সিনো বাংলার কিন্তু আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে, বাট কিছুদিন সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে। তো সিনো বাংলা যদি আবার আমাকে এন্ট্রি নিতে হয়, সিনো বাংলা যদি আমার এগেইন এন্ট্রি নিতে হয়, সিনো বাংলা আমরা এই জায়গাটা এক্সাক্ট এই প্রাইস পয়েন্টে আমরা এন্ট্রি নিয়েছিলাম। তো সিনো বাংলা যদি আমার আবার এন্ট্রি নিতে হয়, আমরা সিনো বাংলায় নিয়ার অ্যাবাউট এই প্রাইস পয়েন্টের জন্য ওয়েট করব এবং এইদিকে আমরা স্টপ লস রেখে আমরা মোটামুটি সিনো বাংলায় কিন্তু আমরা দুইটা টার্গেট রাখছিলাম, একটা 47 পর্যন্ত। সো মোটামুটি আমি 47 না হলেও 45 পর্যন্ত কিন্তু টার্গেট রাখতে পারি। এবং এই অঞ্চলে লিকুইডিটি যেহেতু ডান, যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা ফেক মুভ, ভিশেপ রিকভারি, মার্কেট টু সাইডওয়েজ, আবার স্ট্রং মুভ, এই এই অঞ্চলের লিকুইডিটি মার্কেট কিছুদিন গ্র্যাব করার পরে আবার একটা স্ট্রং মুভ। সো ভলিউম একটু কমার জন্য মার্কেট এই অঞ্চলে আশেপাশে আসতে পারে। সো এই অঞ্চলে আসলে আমরা কিন্তু 1:4 এর জন্য আমরা আবার প্লে করতে পারি এডিএন টেলিকম। এডিএন টেলিকমও বেশ ভালো একটা অবস্থায় আছে। এডিএন টেলিকম তার যে গ্যাপটা ছিল, এই গ্যাপের লিকুইডিটি ফিল করছে, ফিল করার পরে মার্কেট সেলার তার সর্বোচ্চ ট্রাই করছে মার্কেটকে নিচের দিকে পুশ করার জন্য, বাট মার্কেটকে নিচের দিকে পুশ করতে পারে না, বায়াররা স্লো অ্যান্ড স্টিডি কিন্তু মার্কেটকে উপরে দিয়ে নিয়ে যাওয়ার ট্রাই করছে। সো এইটাও আমাকে যদি আর একটু ডিসকাউন্ট দেয়, অথবা এডিএনটেল এই এক্সাক্ট প্রাইস পয়েন্ট থেকে কিন্তু একটা মুভমেন্টে যেতে পারে। সো আর একটু ডিসকাউন্ট দিয়ে যে ব্যাপারটা হবে, আমরা 1:3 খুব ইজিলি এখানে ক্যাপচার করতে পারবো। অ্যাপেক্স ফুড। সো আমি অনেকগুলি স্টক নিয়ে আমি একটু শর্টে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অ্যাপেক্স ফুডও কিন্তু বেশ ভালো একটা অবস্থায় আছে। মার্কেট উপরের অঞ্চলে লিকুইডিটি গ্র্যাব, মার্কেট নিচে আসছিল, মার্কেট স্ট্রং একটা মুভমেন্টের মাধ্যমে উপরে গেছে এবং এই অঞ্চলটাকে কিন্তু আমরা একটা ইনসাইড ক্যান্ডেল বলতে পারি। আপনারা অনেক ইনসাইড ক্যান্ডেল সম্পর্কে জানেন যে একটা ক্যান্ডেলের মাঝখানে কিন্তু এই অত্র অঞ্চলে লিকুইডিটি গ্র্যাব করছে। সো মার্কেট কিন্তু বর্তমানে এই প্লেয়ারটার হাতে। হতে পারে মার্কেট নিচে একটু পুশ করে মার্কেট আবার স্ট্রংলি উপরে দিয়ে ব্যাক করতে পারে। দ্যাটস ওয়াই আমাদের প্রাইস পয়েন্ট একটু নিচে, যেহেতু আমাদের ইন্ডেক্সে একটু নেগেটিভনেস শো করছে। তো 216 হচ্ছে আমাদের প্রাইস পয়েন্ট এবং আমাদের প্রফিট টার্গেট হচ্ছে নেয়ার আবার 260। সো এইখানেও আমাদের 1:4 প্রফিট টার্গেট। আমরা একটু খান ব্রাদার্স দেখি। সো খান ব্রাদার্স আমার দুইটা এন্ট্রি পয়েন্ট। খান ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো একটা প্রাইস অ্যাকশন আছে। মার্কেট এই অঞ্চলে লিকুইডিটি গ্র্যাব করছে, মার্কেট এই অঞ্চলে আসছিল, মার্কেট এই অঞ্চল থেকে খুব স্ট্রং একটা মুভমেন্ট শো করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো আমি খুব লিমিটেড অ্যামাউন্টের মাধ্যমে খান ব্রাদার্সে আমি এই অঞ্চলে একটা ট্রাই করব, খুব লিমিটেড অ্যামাউন্টের মাধ্যমে। বাট যদি এই অঞ্চলে আসে, মানে 130 থেকে 140 এর কাছাকাছি আসে, আমি খান ব্রাদার্সে একটু অ্যাগ্রেসিভলি এন্ট্রি করার চেষ্টা করব এবং তখন আমার খান ব্রাদার্সে আমরা যদি দেখি, আমরা নেয়ার অ্যাবাউট 200-র কাছাকাছি আমরা টার্গেট করতে পারবো, 200-র কাছাকাছি টার্গেট করতে পারবো। বাট খান ব্রাদার্স এখন যেই কাজটা করতে পারে, খান ব্রাদার্স তার এই অঞ্চলটা ফিল আপ করছে, এইখানে একটু সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে। বাট যদি একটু ডিসকাউন্টেড প্রাইস আসে, আমি খান ব্রাদার্স এন্ট্রি করার জন্য প্রস্তুত। নাভানা সিএনজিও কিন্তু বেশ ভালো একটা অবস্থায় আছে। আমরা যদি একটু উইকলি চার্টে যাই, এটা অনেকটা নিচে আসছে এবং নাভানা সিএনজি যদি মুভ করে যায়, এটা কিন্তু 34 পর্যন্ত মুভ করতে পারে। সো নাভানা সিএনজিতে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে নাভানা সিএনজি তার ট্রানজিশন পিরিয়ড কমপ্লিট করছে এই অঞ্চলের মধ্যে, মার্কেট একটু পুশ করার চেষ্টা করছে বায়ারদের অ্যাক্টিভ করার জন্য, মার্কেট আবার নিচে আসছে, মার্কেট সেলাররা তার লাস্ট ট্রাই করছে, বাট বায়াররা
আবার ব্যাক করছে এবং এই অঞ্চলের মধ্যে একটু সাইডওয়েজে থাকার পরে খুব ফাস্ট কিন্তু মুভ করে যেতে পারে। 15 দিনের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে আমি নাভানা সিএনজিতে বেশ ভালো রকমের একটা মুভমেন্ট আশা করছি। মিডল্যান্ড ব্যাংক, ওকে, সো মিডল্যান্ড ব্যাংকে আমরা একটা জিনিস দেখার একটু চেষ্টা করবো।